ঘোষপুকুর শীতলা মন্দিরের পুজো মণ্ডপ এবং সেখানে কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন রাজ্যপাল। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, ঘোষপুকুর শীতলা মন্দিরের এবছরের যে থিম কালরক্ষক, এবং সেই কালরক্ষক থিম এবং প্রতিমা দেখতেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এসছেন। দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপের ভিতরে তিনি রয়েছেন এবং এই ঘোষপুকুর শীতলা মন্দিরের যে অপরূপ দেবী প্রতিমা, সেই দেবী প্রতিমার সামনে তিনি দাঁড়িয়ে এবং যারা পুজো উদ্যোক্তা তারা এই থিম এবং দেবী প্রতিমার সম্পর্কে তাকে জানাচ্ছেন। কিছুক্ষণ আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এই ঘোষপুকুর শীতলা মন্দিরে চলে আসেন এবং এইখান থেকে তিনি এরপর যাবেন ঘোষপুকুর তালবাগান। এই পরপর দুটো পুজোতে যাবেন রাজ্যপাল। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ ঘোষপুকুর শীতলা মন্দিরের সেই পুজো মণ্ডপের মধ্যে থেকে তিনি আসছেন। এই বছরে তাদের থিম কালরক্ষক। মূলত এই বিভিন্ন জিনিস, বিভিন্ন ঐতিহ্য, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন বস্তু যেগুলো কালের নিয়মে সময়ের সঙ্গে হারিয়ে যেতে পারে, বিলুপ্ত হয়ে যেতে পারে, সেই সমস্ত জিনিসকেই সংরক্ষণ করে রাখার বার্তা নিয়ে এবছরে তাদের পুজো মণ্ডপ তৈরি করেছে এই ঘোষপুকুর শীতলা মন্দিরের উদ্যোক্তারা। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আসেন এবং আজকে বিকেল থেকেই কিন্তু প্রচুর মানুষ এই শীতলা মন্দিরে আসতে শুরু করেছেন। এই মুহূর্তে সাময়িকভাবে মণ্ডপটি বন্ধ রাখা হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। রাজ্যপাল তিনি আসছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঘোষপুকুর এই শীতলা মন্দিরের পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দেখলেন এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে। এরপর ঘোষপুকুরেরই অপর একটি পুজোয় যাবেন এবং সেখানে গিয়েও একইভাবে পুজো মণ্ডপ এবং দেবী প্রতিমা সেগুলো দর্শন করবেন। বিভিন্ন দিন বিভিন্ন পুজো মণ্ডপে তিনি পরিদর্শন করছেন রাজ্যপাল। আজকে তিনি চলে এসেছেন এই ঘোষপুকুর শীতলা মন্দিরে। দেখতেই পাচ্ছ যে পুজোর যারা উদ্যোক্তারা তারা রাজ্যপালের সঙ্গে কথা বলছেন এবং তাদের থেকেই মূলত জানতে চাইছেন যে তাদের এই পুজোর থিম কি ভাবনা নিয়ে তৈরি, তাদের এই পুজো মণ্ডপ এবং কি ভাবনা নিয়ে তৈরি তাদের এই দেবী প্রতিভা। আরও একবার একটু স্মরণ করে দিই, ঘোষপুকুর শীতলা মন্দির এবছরের তাদের থিম হচ্ছে কালরক্ষক। বিভিন্ন জিনিস যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যেতে পারে সেইগুলোকে সংরক্ষণ করে রাখার বার্তা নিয়েই এবছর তাদের এই ৭৬তম বর্ষে তাদের এই পুজো মণ্ডপ তৈরি করেছেন উদ্যোক্তা। রাজ্যপাল তিনি কি বলছেন? On this auspicious occasion, I invoke the benediction of the Lord for all my brothers and sisters for a life of peace and prosperity. ঘোষপুকুর শীতলা মন্দিরে রাজ্যপাল শান্তি সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষপুকুর শীতলা মন্দিরে প্রতিমা দর্শনে এসে। আর এরই পাশাপাশি চলে যাব ম্যাডক স্কোয়ার। ম্যাডক স্কোয়ার মানে সেই পুজোর আড্ডা। প্রতিমা দর্শনের পাশাপাশি থাকে আড্ডা, যেটা অন্যতম আকর্ষণ এই ম্যাডক স্কোয়ারের। আর সেই সঙ্গে অষ্টমী নবমীর আরতি তো রয়েছে। পুজোয় সামিল হয়েছেন তারকারাও। অষ্টমীর অঞ্জলি দিলেন সুকান্ত মজুমদার, ফুচকা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবেগাপ্লুত হয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে কেঁদে ফেলেন তিনি। কাঁথির মণ্ডপে আরতি করেন শুভেন্দু অধিকারী, হাজরা পার্কে প্রসেনজিৎ, ইন্টালিতে ঋতুপর্ণা। দর্শকদের আবদার রক্ষা করতে সেলফিও তোলেন তিনি।